গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি খুব ভালো আছো। তো সকালবেলা আজকে অনেক সকালে উঠে গেছি, কারণ 6:45টার সময় মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়েছি। মানে ভোর 6:45টার সময়, মানে 5:30 থেকে এই পাশ ওপাশ করছে, মানে কেমন ঘ্যান ঘ্যান করছে। খিদের সময় চোখটা বন্ধ থাকে, কিন্তু ওরকম এই পাশ ওপাশ করতে থাকে। আর তারপরে উঠে আমি ওকে খাইয়েছি। খাওয়ানোর পরে ঘুম পাড়িয়ে দিলাম। মানে ঘুমিয়েই থাকে, কোনো কোনো সময় আমি মানে ঘুমের মধ্যে খাইয়ে দিই। তো আজকে ঘুমের মধ্যে বেশ খেয়ে নিয়েছে। বেশ বলতে মানে আধাটারও একটু বেশি খেয়েছে আর কি। তো যাই হোক, তো আমি ভাবলাম যে আর শোবো না, এবার আমি ঘর দোরগুলো একটু ঝাড় দিয়ে নিই, কারণ প্রত্যেক দিন সকালবেলা আমার ঝাড় দেওয়া হয় না। ঝাড় দিতে দিতে রান্নাবাড়ি করি, তারপরে বা মা ঝাড় দিয়ে দেয়, এরকম হয় আর কি। তো সেইভাবে আমি সিঁড়ি টিড়িগুলো ঝাড় দিয়ে নিলাম। আর আগের দিন যে দেখিয়েছিলাম তোমাদের যে এত হাওয়া হচ্ছে, মানে পুরো ধুলো আর ধুলো, তার জন্য বারান্দা টারান্দা সিঁড়ি টিড়ি একদম পা দিলেই কেমন করছে আর কি, কিচি কিচি এসে হচ্ছে, পায়ের মধ্যে লাগছে, একদম ভাল লাগছে না। তো ঝাড় দিয়ে নিচ্ছি আমি সব, বারান্দা টারান্দা পুরো ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমি এক নাগাড়ি এভাবে তো ঝাড় দিই না। মানে আমার মেয়ে হওয়ার পরে আমার খুব মানে কোমরে ব্যথা, সিজারে হয়েছে যেহেতু জানোই, সিজারে হলে কোমর ভীষণ ব্যথা। সেইভাবে আমারও এত ব্যথা, আর বলো না, ঝাড় দিচ্ছি যে আমার মনে কোমরটা ছিঁড়ে যাচ্ছে। কিন্তু তো রেস্ট নেওয়ার সময় নেই, কারণ একটু পরে ছেলেকে আবার ডেকে দিতে হবে। তো আমি নেমে ওর ভাতটা বসিয়ে দেব। তো ছেলে চলে গেছে মানে স্কুলে চলে গেছে। আর আমি এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি। তো চাল কুমড়ো আমাদের রবিবার দিন অনেকগুলো করে নিয়ে আসে। এদিকে জুস খাওয়া হয় চাল কুমড়োর রসটা খায় আমার বর, আর সবাইকেই খেতে বলে, কিন্তু আমরা খাই না। মানে নিজেদের কি বলবো, অসীমিতে একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো ছেলে চলে গেছে স্কুলে। ওকে আজকে টিফিনে দিলাম হচ্ছে দুটো শর্ট ব্রেকে দুটো কলা, আর লং ব্রেকে নাকি টাইফু কিনে খাবে। 10 টাকা দিয়েছি, ক্যান্টিন থেকে কিনে খাবে। আর এখন চাল কুমড়োটা কেটে নিলাম, ভাজা করবো। আর এখানে আলুর ঝোল, আজকে যেহেতু শুক্রবার নিরামিষ হবে। আর ভাবছি আলুর চপ বাটাবো। আর রাতের কালকের ডাল আছে, হয়ে যাবে আমাদের। তো চলো সারাদিন সাথে থাকো, আশা করি তোমাদের ব্লগটি ভালো লাগবে। তারপরে ভাবছি যে আজকে যেহেতু শুক্রবার, তো শুক্রবারে কি কি রান্না করব বুঝে পাচ্ছি না। তো আলুর ঝোল করেছি বড়ি দিয়ে। আর এদিকে আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাই মানে কিছুটা ঝোল করেছি আর কিছুটা রেখেছি। আলুর চপ করব। আমার ছেলে আমাদের পাশে একটা দোকানে ভীষণ টেস্টি আলুর চপ বানায়, তো এত পছন্দ করে। তো আমি ভাবছি যে আজকে শুক্রবার নিরামিষ, পেঁয়াজ তো দিতে পারবো না, তো সেরকম স্বাদেরই অন্যরকম করে বানাচ্ছি। দেখো সব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো সব দিয়ে দিয়েছি। মানে আলুটাকে সুন্দর করে সেদ্ধ আলুটাকে ক্র্যাশ করে নিলাম। আর এখানে ব্যাটার বানিয়েছি হচ্ছে রাইস পাউডার আর বেসন দিয়ে, আর তার মধ্যে একটু কাস্টার্ড পাউডার দিয়েছি, আর দিয়েছি একটু সামান্য একটু বেকিং পাউডার, আর একটু রেড চিলি পাউডার। ব্যাস। তো বড়াগুলো ভেজে নিচ্ছি একদম কুড়মুড়ে করে। কি জল নিবে? আর এখানে দেখো আমার ভাস্তা এসছে, আমার দাদা এসছে। তো এরা দুই ভাই বোন অনেকটাই এক দেখতে, আমার ভাস্তা আর আমার মেয়ে। দুজনে দেখতেই প্রায় এক লাগে, দেখবে মুখটা অনেকটাই এক এদের, মানে দেখলে বুঝবে যে এরা রক্তের সম্পর্ক। আর দোলনাটা বারান্দায় বৃষ্টি হলে না, দোলনাটা আমরা খুলে রাখি, কিন্তু আজকে দাদাকে বললাম একটু লাগিয়ে দিতে। আর এই যে দেখো দুই ভাই বোন দোলনার মধ্যে চড়ছে, ও দাদা ভাইকে দেখে ভীষণ খুশি। তারপরে বলছে মানে ছাদে আসবে। এই দেখো আমার চুটকুসোনা কোথায় যাচ্ছে, ওখান থেকে ছাদে একটু দেখা যায়, ওখানে গিয়ে দেখছে। আর ছাদে অনেক রকম গাছ লাগানো আছে, ওদের আর খুশিতে ধরে না। আর জল পেলে কে না, মানে বাচ্চারা এত খুশি হয়। তো ভাস্তা এখন ওই গাছে জল দিচ্ছে। আর প্রচণ্ড রৌদ্র, তো দাদা বারণ করছে, তা সত্ত্বেও মানে কে কার কথা শোনে। এই যে লেবু গাছটা লাগিয়েছে, এটার মধ্যে দিচ্ছে জল। আর আমি ভাবছি যে একটা আম গাছে, এই যে দেখতে পাচ্ছ আম গাছটা একটাই আম আছে, আবার ছিঁড়ে না ফেলে। তারপরে এখন দাদা বাড়ি যাবে বলছে। আর এই যে দেখো মেয়ে কান্না, ওর মামার কাছে মোটে থাকতে চায় না।
তারপরে আমি ডিউটি গেছিলাম, ডিউটি থেকে এসে এই যে বর্মশাইয়ের সাথে একটু ছাদে এসেছি সন্ধ্যের দিকটায়। এতটুকুনি একটা গাছ, এই যে এরকম ফলের যে ক্যারেটগুলো থাকে সেটাতে, আর এই যে দেখো ফুল এসছে, এই যে ফুল এসছে এখানে, আর বরমশাই জল দিচ্ছে। আর একটা বেদানা গাছ আছে, সেটা লাগানো হয়নি। আর এই দেখো ছোট্ট আম গাছে কি সুন্দর আম ধরেছে, এই যে গাছটার সাইজ এটা, আমটা দেখো কত বড় হয়েছে, এই দেখো। আর এই যে লঙ্কা গাছগুলো, আর এই যে ডোলো লঙ্কা গাছ, এগুলো তো অনেক বড় হয়ে গেছে। দেখো এই লঙ্কাটার যেটা কি সমস্যা হয়েছে, দেখো পাতাগুলো কেমন যেন কুঁকড়ে যাচ্ছে। লঙ্কাগুলো দেখো কি সুন্দর। সব গাছে এখন লঙ্কা চলে এসছে, এই দেখো। এই গাছটাতে একটু বেশি পরিমাণে অন্য গাছ থেকে, এই দেখো। তো ছাদে জল দিতে এসছে, এসে দেখি ট্যাঙ্কিতে আবার জল নেই, আবার নিচে গিয়ে মোটরটা অন করে এলাম। দেখো ছাদ বাগান, আমাদের ছাদটা প্রায় ভরে যাচ্ছে সব গাছে। বেদানা গাছটা এখনো লাগানো হয়নি। আর এই গাছে দেখো এই লঙ্কাগুলো এত ঝাল, এই দেখো। আর পেকে গেছে দুটো লঙ্কা এখানে, এই যে। বিকেলবেলা ছাদে এসছি, কিন্তু ছাদে এক ফোঁটা হাওয়া নেই। ছেলেকে পড়তে দিয়ে এলাম। তো চলো দেখতে থাকো ব্লগটি। বাবা পড়ে যাবো মা। এটা কি? এটা গলায় পড়তে হয় না তো মা, এটা তো পায়ে পড়তে হয়। এটা গলায় পড়তে হয় না তো, এটা গলায় পড়তে হয় না তো। তো সব মিলে আজকে দিনটা বেশ ভালো কাটলো, ভাস্তা এসেছিল, বেশ মজায় কেটেছে। আর খাওয়া দাওয়া হয়েছে শুক্রবার বলে। তো চলো আজকের মতো এই পর্যন্ত, ভালো থেকো।